হ্যালো শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো সবাই? আজকে আমি আলোচনা করব সেট এবং ফাংশনের অনুশীলনী 2.1-এর যে উদাহরণ আছে না, উদাহরণের অঙ্কগুলি নিয়ে। প্রথমেই উদাহরণ 1 নাম্বার অঙ্কটা দেখে নিই। উদাহরণ 1-এর প্রশ্নটা হচ্ছে a ইকুয়াল একটা সেট দেওয়া আছে, যেটা তালিকা পদ্ধতিতে সেটটা। এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেটের উপাদানগুলো হচ্ছে 7, 14, 21, 28। আর এই সেটটা কিন্তু তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতিতে। তো সমাধানে যাওয়া যাক। সমাধানে ফার্স্টে আমাকে যে সেটটা দেওয়া আছে সেটা আমাকে লিখতে হবে, এবং এখানে এর প্রত্যেকটি উপাদান, মানে এখানের এই উপাদানগুলো একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো যে উপাদানগুলো 7-এর গুণিতক, আর ছোট সংখ্যাটা 7-এর সমান অথবা বড়, আর লাস্ট যে সংখ্যাটা সেটা 28-এর সমান অথবা ছোট। তো এর প্রত্যেকটি উপাদান 7-এর গুণিতক এবং 28-এর বড় নয়। এটাকে যদি আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এইভাবে প্রকাশ করতে হবে। সুতরাং a ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট লিখব, সেকেন্ড ব্র্যাকেট লেখার পর ভেতরে লিখব x such that x, 7 এর গুণিতক। x such that x, এই চিহ্নটাকে such that বলা হয়। আর এটা কি সংক্রান্ত? 7-এর গুণিতক, এই কথাটা লিখতে হবে। তারপর লিখব এবং 0 অপেক্ষা বড়, মানে x এর মান, মানে আমি এখানে ধরে নিয়েছি x such that x, এখানে আমি x লিখব, আর এই x এর মান হবে হচ্ছে আমার 0 অপেক্ষা বড় এবং 28-এর সমান অথবা ছোট। এটাই হচ্ছে আমার সেট গঠন পদ্ধতি। এবার দেখব উদাহরণ 2 নাম্বার। উদাহরণ 2 নাম্বার হচ্ছে b ইকুয়াল দিয়ে একটা সেট দেওয়া, যেটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলা হয়েছে। b ইকুয়াল সেট হচ্ছে x such that x, 28-এর গুণনীয়ক। এখানে 28-এর গুণনীয়ক সমূহ হচ্ছে, আমরা জানি গুণনীয়ক হচ্ছে ওই সকল সংখ্যাগুলো যে সকল সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ 28-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 7, 14, 28। এই সংখ্যাগুলো দ্বারা যদি আমি 28-কে ভাগ করি তাহলে কিন্তু কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে। আর তাহলে আমার নির্ণয় সেট কি হবে? নির্ণয় সেট হবে b ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট লিখব আর লিখব 1, 2, 4, 7, 14, 28। আর এই সবগুলি সংখ্যাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এই হচ্ছে আমার একটা সেট গঠন পদ্ধতিতে যদি কোনো সেট দেওয়া থাকে সেটাকে তালিকা পদ্ধতিতে কীভাবে প্রকাশ করতে হয় তার একটা অঙ্ক বা উদাহরণ। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ।